আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইজম, ইসলামের বাস্তবায়ন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারীমের দরবারে, যিনি প্রচন্ড শীত এবং ঠান্ডাকে উপেক্ষা করে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর ওলি এবং আলেম ওলামাগণের সোহবত ইখতিয়ার করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেড় মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুর শুকুর আদায় করে পরনে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুলকা এনাতের নবী, আকা মাওলা, তাজেদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবে কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা অল্প সময়ে অনেক কথা শুনবো। মাশাআল্লাহ, আমাদের হযরত মাওলানা সদরুল আমিন জগন্নাথপুরী সাহেব খুব মুদাল্লাল চমৎকার কথা বলেছেন। আমরা খুব সরাসরি দু চারটা কথা শুনেই আমরা ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এখানে যারা এসছি, আমরা সবাই অলি আউলিয়াদেরকে মাহাব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলেন? হয়তোবা আমরা অলি নাও হতে পারি, কিন্তু অলি আউলিয়াদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলুন? অলি এই শব্দটির অনেক অর্থ। অলি মানে হচ্ছে সাহায্যকারী, সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 68 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের ওলি মানে মুমিনদের সাহায্যকারী, সুবহানাল্লাহ। আবার ওলি শব্দের অর্থ হলো as-সাদিক মানে বন্ধু, প্রেমিক। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদের বন্ধু বানায়ো না, সুবহানাল্লাহ। ওলি বানায়ো না মানে বন্ধু বানায়ো না। এই ওলি শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে আউলিয়া। ওলি শব্দের বহুবচন কি? আউলিয়া। পবিত্র কোরআনুল কারিমে ওলি শব্দটি আল্লাহ তাআলা 86টি জায়গায় উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কতটি জায়গায়? 86টি জায়গায় আল্লাহ ওলি শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। ওলি এটা এক বচনে যদি দেখি তাহলে 22টি জায়গায়, আর আউলিয়া শব্দটি বা মুত্তাকি শব্দ যদি আমরা দেখি, মুত্তাকি শব্দে আসছে 44 বার। আর আমরা যদি দেখি আউলিয়া শব্দ, তাহলে এটি 23টি জায়গায়। মোট আমরা হিসাব করে দেখলাম যে এসএম এবং ফেল মিলে ওলি শব্দটার মূল অক্ষরকে কেন্দ্র করে 147টি জায়গায়, কোরআনের 147 জায়গায় আল্লাহ এই ওলি শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওলি আউলিয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনলে অবাক হবেন
এই যে কোভিড-19 করোনা ভাইরাস, এটা চলছে না বাবা? বহু মানুষ তো মারা গেল, কোটি কোটি মানুষ মারা গেল। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছিল যে ছোট্ট বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বাস করে। কত কোটি? এই 20 কোটি মানুষ বাস করে, মানুষের সাথে মানুষ লাগানো, এত বেশি মানুষ, জায়গা কম, মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গা নেই, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশ থেকে 25 গুণ বড় হলো ভারত, 50 গুণ বড় হলো কানাডা, 150 গুণ বড় হলো রাশিয়া। এরকম 150 বাংলাদেশ মিলে এক রাশিয়া, এরকম 50টা বাংলাদেশ মিলে এক কানাডা, এরকম 26টা বাংলাদেশ মিলে এক ভারত। তাহলে বাংলাদেশটা আমরা কত ছোট্ট, মানচিত্রে নিজের নামটা লেখার জায়গা নেই। সেই বাংলাদেশে 20 কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে কমপক্ষে কোভিড-19 করোনা ভাইরাসে বাংলাদেশে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, দেখা গেল হিসাব করে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা 7,000 সামথিং। 7,000-এর খুব বেশি না, 7,000-এর খুব বেশি না। কেন? এমাত্র 7,000 মারা গেল। যারা রিপোর্ট করলো যে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে, আমার বিশ্বাস, আমি মনে করি এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এ দেশ হচ্ছে ওলিয়া উলিয়ার বাংলাদেশ। শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ, হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহি সহ, শাহ নেসার, শাহ সালেহ সহ এই দেশ হক্কানি রব্বানি ওলিয়া উলিয়াগণের দেশ। আপনি যদি পঞ্চগড়, বাংলাদেশের উত্তরবঙ্গের প্রথম জেলা, প্রথম এবং যে জেলাটি 1 নম্বর আসন বাংলাদেশের, পঞ্চগড় জেলায় মির্জাপুর ইউনিয়নে 12 জন আল্লাহর ওলি সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। পঞ্চগড়ের পরে আপনি আসবেন ঠাকুরগাঁ, নেকমার্দ নামক একটি জায়গা আছে, সেখানে একজন মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। নেকমারদান বলা হয় তাকে। আপনি যদি দিনাজপুরে আসেন, সেখানে দেখবেন 40 জন চেহেল গাজী, চেহেল মানে 40, চেহেল কাপ মানে 40 কাপ, চেহেল গাজী মানে 40 জন গাজী দিনাজপুরে শোয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। চেহেল গাজীর মাজার বলে। দিনাজপুর থেকে আপনি একটু রংপুরে আসবেন, রংপুরে এসে দেখবেন আপনি যে রংপুরে সেখানে আল্লামা কারামত আলী জৌনপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, রংপুরে কারামত আলী জৌনপুরি সাহেবের মাজার, তিনি সেখানে শোয়া আছেন। আল্লাহু আকবার। এইভাবে আপনি লালমনিরহাটে মস্ত বড় একজন আল্লাহর ওলি গায়েবী একটা মসজিদ আছে। কেউ কেউ বলেছেন সাহাবায়ে কেরামের যুগে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তো এত আগের সে মসজিদ, লালমনিরহাট বলেন, তারপরে সেখানে নীলফামারী বলেন। আপনি যদি একটু সামনে আসেন বগুড়ায় দেখবেন মহাস্তানগড় শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, যিনি ইরান দেশ থেকে মাছের পিঠে আরোহণ করে বাংলাদেশে এসেছিলেন। হয় না? আরো জোরে বলেন। আপনি যদি রাজশাহীতে যান, রাজশাহীতে দেখবেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলার ভাগিনা, সেখানে শোয়াছেন শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ আলাই। ওই রাজশাহীর গোয়ালিয়া নদীর তীরে একজন আল্লাহর ওলি শোয়া আছেন। যশোরে 12 ভুইয়া নামে 12 আউলিয়া সেখানে শায়িত আছেন। বাগেরহাটে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই শোয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাই শোয়া। ওই সরসিনার জমিনে পিরোজপুর জেলার নেসারাবাদ থানায় আজকের শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, আলতাফুর রহমান সাহেবের পূর্বপুরুষ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি মুজাদ্দিদে জামান শাহ সুফি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই আল কুরাইশি, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, পূর্বের মুজাদ্দিদে জামানের হাতে বায়াত নেওয়া ছিলেন। আল্লাহু আকবার বলে। আমাদের বুঝতে হবে সেই পিরোজপুরের জমিনে শোয়া আছেন শাহ নেসার, শাহ সালেহ রাহিমাহুমাল্লাহ। আপনি যদি ঝালকাঠিতে যান, শাহ নেসারের একজন যোগ্য উত্তরসূরি, তার একজন খলিফা হযরতে কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে শোয়া আছেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি চট্টগ্রামে যান, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসিন আউলিয়া সেখানে শোয়া আছেন। সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনি যদি আস্তে আস্তে করে
আর সিলেটেই তো আমরা আছেন ওই শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ রায়, তার সাথে 360 আউলিয়া। আল্লাহু আকবার বলেন। ঢাকার চতুর্দিকে আল্লাহর ওলিরা শোয়া, সারা বাংলাদেশের সব দিক থেকে আল্লাহর ওলিরা যেভাবে আমাদেরকে এমন ভাবে দোয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ, আমাদেরকে পাহারা দিচ্ছেন যেন কোভিড-19 করোনা ভাইরাস কোন ধরনের কোনো ক্ষতি করতে না পারে। তারপরও যেগুলো একেবারে বেতাল, ওদের একটু সাইজ করে দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত কিছু আছে সবগুলো হচ্ছে, যত আপদ বিপদ আমরা দেখি এগুলো আমাদের হাতের কামাই। এগুলোর জন্য কাউকে দোষারোপ করার কোনো সুযোগ কি বলেন আছে নাকি? গোটা বাংলাদেশে প্রতি বছর প্রায় 25 থেকে 26 হাজার হাফেজ বের হয় হেফজ মাদ্রাসাগুলো থেকে, সুবহানাল্লাহ বলেন। সারা বাংলাদেশের 4.25 লক্ষ মাহফিল হয়, 4.5 লক্ষ মসজিদ রয়েছে বাংলাদেশে, সুবহানাল্লাহ। সুতরাং এদেশে আল্লাহর ওলিরা থাকবার কারণে যত জটিল কঠিন বিপদ আসার কথা, সিগন্যাল হয় 8 নম্বর 9 নম্বর সিগন্যাল, কিন্তু দেখবেন যে পাশ কেটে চলে গেছে বলে কোনোই ক্ষতি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তবে আমরা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করি। যখন সিগন্যাল পড়ি, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, আমরা তখন টেলিভিশনে আমরা বলে দিই রহম করো আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। কিন্তু যখন সিগন্যাল শেষ তখন আর ওলিয়া উলিয়াদেরকে আমরা ভুলে যাই, ওলিয়া উলিয়াদেরকে আমরা মানতে চাই না। কিন্তু আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা বিশ্বাস করি। হাদিসের মধ্যে এসে সহিহ বুখারী হাদিস, ওয়া ইন সাআলানি, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন যে ওয়া ইন সাআলানি, তারা যদি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি কোনো কিছু চান, আল্লাহ কখনো এগুলো ফেরত দেন না। আমরা ওলি না হলেও ওলি আউলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলেন? আসহাবে কাহাফের কুকুরের কথা আপনারা জানেন। কুকুরটির নাম ছিল কিতমির। কি নাম বাবা? কিতমির নামক কুকুর। এই আসহাবে কাহাফের কুকুরটি 7 জন যুবক, এরা যখন বাদশাহ দাকিয়ানুসের সময় বাদশাহ বলল যে তোমরা মূর্তি পূজার সামনে গিয়ে তোমরা কুর্নিশ করো, মাথা নত করো, তখন 7 জন যুবক এরা বলল যে জীবন দিব, যৌবন দিব, শিরকের কাছে আমরা কখনো শিরক করতে পারি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়, শিরক করতে আমরা পারি না। আমরা জীবন দিব, যৌবন দিব, তবু আমরা কখনো শিরকের মতো এরকম গর্হিত কাজ, আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ আমরা কখনো, অংশী স্থাপন আমরা কখনো করব না। 7 জন যুবক ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ের গুহায় চলে গেল। যাওয়ার সময় একটা কুকুর, কি কুকুর বলল, ভাই তোমরা কি আমাকে নিবে না? আমি তোমাদেরকে পাহারা দিব। কুকুর আরবিতে কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলে। এই আসহাবে কাহফের কুকুরটি 7 জন যুবককে পাহারা দিল। হাদিস শরীফের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে 7 জন যুবক তো জান্নাতি হবে, এদের সাথে যে কুকুর ছিল আসহাবে কাহফের কুকুর, এটা তাদের সোহবতে থেকে এই কুকুরটাও জান্নাতি হবে। একটা কুকুর যদি 7 জন যুবকের সোহবত পেয়ে, সহচর্য থেকে তারা যদি জান্নাতি হয় কুকুরটি, তাহলে আমরা যারা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ওলিদের সোহবতে থেকে তাদেরকে ভালোবেসে মহব্বত করে, আমরা কি জান্নাতি হওয়ার আশা পোষণ করতে পারি না বাবা? কথা বলেন না, পারি কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর সাথে সাথে যারা সাদিকিন, যাদের কথা এবং কাজের মিল আছে, যারা সত্যবাদী, তাদের তোমরা সোহবত এখতিয়ার করো। আল্লাহর ওলি যারা, তারা সত্যবাদী নন? কথা বলেন না, তারা সত্যবাদী নন? অবশ্যই তারা তো সত্যবাদী। তারা দুনিয়াকে কোনো মূল্যায়ন দিত না, দুনিয়ার প্রতি তারা পাগলপনা ছিল না। ওরা মনে করতে ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনামা হয়, বু মাগার খুশবু নেহি। দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো, কাগজের ফুলের যেমন কোনো ঘ্রাণ নেই, এই দুনিয়ার ঘ্রাণ তারা নিত না, বরং দুনিয়াটাকে তারা মত করতো দানি শানি। আর দুনিয়া সাজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। শেক্সপিয়ার বলেছে দুনিয়াটা নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা নাই ফুর্তি করো। শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডু ফুর্তি,
কোনো চিন্তা নাই, নো টেনশন, কোনো টেনশন নাই, তুমি ফুর্তি করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কেউ দুনিয়ার চিত্র তুলেছেন এভাবে, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত, কেউ বা রাঁধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি। কেউ মনে করে দুনিয়াটা হলো নানা নানির দেশ। কবি চমৎকার করে বলেছেন, দুনিয়াটা নানা নানির দেশ নয়, এই দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়। কবি সুন্দর করে বলে দিয়েছেন, আইশো আশরাত কে লিয়ে ये दुनिया नहीं, ये दरख्तों बनना है तो मेहमान ही। দুনিয়াটা আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়ায় তুমি মেহমান নও, বরং দুনিয়ায় তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। সুবহানাল্লাহ। বান্দা তো অনেক রকমের আছে। বান্দা বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ। বান্দা বন্দেগী করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বন্দেগী করে, বান্দা বন্দেগী করতে 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 বন্ধু হয়ে যায়। বন্ধুকে আরবিতে বলে অলি। অলির বহুবচন প্লুরাল হচ্ছে আউলিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারা অলি? অলির কি ফজিলত, অলির কি মর্যাদা! রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আছে আল্লাহ বলেন অলি আল্লাহদের কি মর্যাদা। আল্লাহ বলছেন, আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু যারা হবেন, আল্লাহর ওলি যারা হবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর তাদের ভয় নাই কথাই, তাদের চিন্তা নাই কথাই? দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। দুনিয়ার ভয়টা কি? দুনিয়ার টেনশনটা কি? একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে তার টেনশন হয়, মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলেটাকে এখনো মানুষ করতে পারি নাই, মসজিদ মাদ্রাসার কাজগুলো এখনো সমাপ্ত করতে পারি নাই, টেনশন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে অভয় বাণী দেয়, অভয় বাণী দেয়, ফেরেশতা পাঠায় দিয়ে। সে টেনশন করে আখিরাতের টেনশন। কবরে আমার কি অবস্থা হবে? কবর হচ্ছে প্রথম মঞ্জিল, হলো কবর। মঞ্জিলুম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো মঞ্জিল আছে সর্বপ্রথম মঞ্জিল হলো আউয়ালু মানজিলিন, প্রথম মঞ্জিল হলো মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত স্টেশন, প্রথম স্টেশন হলো কবর। কবরে কেমনে থাকবে? কবর, কবরে মুনকার নাকির সওয়াল জবাবটা কেমনে দিবে? টেনশন করে আমার আল্লাহ তখন তাকে অভয় বাণী দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনা, আমাদের রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইসতাকামু, একথা বলে সে ক্ষান্ত নয়, ইস্তেকামাত থাকে, সুম্মা ইসতাকামু, সুপ্রতিষ্ঠিত থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই লোকটা যখন মারা যায়, আল্লাহর ওলি যখন মারা যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তার কাছে নাজিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে থাকে, অভয় বাণী দিতে থাকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আখিরাতেও কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ায় বসে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানা, প্রকৃত ওলি মার্কাই ওলি না। ওলি আছে না, ওলি দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, আরো জোরে বলেন। এ বাবা, ওলি কয় প্রকার? একটা হচ্ছে ওলিউল্লাহ, আল্লাহর ওলি, আরেকটা হলো ওলিউশ শয়তান, শয়তানের ওলি। আমরা হব কার ওলি? আল্লাহর ওলি। সবাই বলেন না, এবা মাথো না, একটু মাথো। আমরা কার ওলি হব? আল্লাহর ওলি। মাশাআল্লাহ। কার ওলি? আল্লাহর ওলি যারা হবে তাদের কি বেনিফিট? আল্লাহ বলছেন, আল্লাহু
ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ওলিউল্লাযীনা, আল্লাহ হলেন তাদের বন্ধু যারা ঈমানদার। আল্লাহ হলেন ঈমানদারের বন্ধু, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহর বন্ধু যারা হবেন আর আল্লাহ যাদের বন্ধু হবেন, রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা আলোকিত মানুষ হতে চাই, এরা হলো আল্লাহর ওলি। আরেকজন আছে শয়তানের ওলি। শয়তানের ওলি আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফেরের ওলি। কাদের ওলি? শয়তানের ওলি যারা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো শয়তানের ওলি। ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তারা হলো তাগুতের ওলি, মানে শয়তানের ওলি। কার ওলি? শয়তানের বন্ধু। ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, তাদেরকে কুফরি থেকে ইসলামের দিকে নিবে না, বরং ইসলামের দিক থেকে নিয়ে কুফরের দিকে নিয়ে যাবে, বাতিলের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আপনি বললে ওলি হবেন না, আপনি দাবি করলে ওলি নয়। ওলির ডেফিনেশনটা নেন। ওলি হচ্ছেন তিনি, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু। ওলি হওয়ার প্রথম ফার্স্ট কন্ডিশন হলো থাকতে হবে আপনার ঈমান। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত কি বাবা? আরো জোরে বলেন। কি? আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো ঈমান। দুই নম্বর হলো ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া। ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, এই দুটো শর্ত থাকলে আপনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছি বড় হওয়ার প্রয়োজন নাই, প্যান্ডেল বড় হওয়ার প্রয়োজন নাই, লক্ষ লক্ষ মানুষ হওয়ার প্রয়োজন নাই, গরু অনেকগুলো যাবে, গরু যাওয়ার প্রয়োজন নাই, সিন্নি অনেক পাক হবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো দুটো। এক নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব। ইমাম আজম আবু হানিফা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন ইমাম আজম আবু হানিফা। 1200 তাবিঈ থেকে ইলম নিয়েছেন। 55 বার নবীজির রওজা মুবারকা জিয়ারত করেছেন ইমাম আজম আবু হানিফা। 83,000 মাসআলা বের করেছেন। 90,000 ছাত্র, 6,500 টিচার থেকে, শিক্ষক থেকে তিনি জ্ঞান লাভ করেছেন। আল্লাহু আকবার। তিনি এক রাতে বলা হয়েছে রমজান কারিমে পুরো মাসে 62 খতম তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এ বাবা, এক রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, এক রাকাতে 15, আরেক রাকাতে 15, 2 রাকাত নামাজে তিনি এক খতম কোরআন পড়তেন। এরা হন আল্লাহর ওলি। আর আমরা দাবি করি ওলি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, দাবি করি আমরা আল্লাহর ওলি। না না না, যাদের নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, আমরা মনে করি এরাই মনে হয় আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য বাসে লাভ দেওয়ার কোনো শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য নদী পাড়ি দিতে হবে এমন কোনো শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত লাগবে না, কারামতের শর্ত নয়। কিন্তু আল্লাহ তাআলা ওই ওলির বেলায়েত প্রমাণের জন্য মাঝে মধ্যে কারামত প্রকাশ করেন। আল্লাহু আকবার বলেন। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিবেন। কোন নদী? সুরমা নদী পাড়ি দিবেন। গৌর গোবিন্দ নৌকা বন্ধ করে দিয়েছে, ট্রলার গুলো বন্ধ করে দিয়েছে। মোল্লা যেন নদী পাড়ি না দিয়ে ওপারে যেন না আসতে পারে, মোল্লা যেন ওপারে না আসতে পারে। 360 জন
সফর সঙ্গী নিয়া শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি আল্লাহর প্রেমে পাগল থাকার কারণে বিয়ে শাদী পর্যন্ত করতে পারেন নাই। ইয়ামান থেকে এসেছেন দিন প্রচারের জন্য। কত বড় ওলি, সুবহানাল্লাহ বলেন। সাগরেদরা বলল, হুজুর নদী কেমনে পাড়ি দিব? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি তিনি যেই যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি নামাজ পড়তেন, যে যায় নামাজে বসে তিনি মুরাকাবা করতেন। সুবহানাল্লাহ। হযরত শাহ নূর রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো কৈলাস, সেখানে পাহাড়ের গুহায় চিল্লাকাশি করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। ওরে বাবা, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। আমার নবী নিজেই তিনি হেরা পাহাড়ে ধ্যানমগ্ন থাকতেন। ওয়ায়াতাহান্নাসু ফি গারে হেরা। সুবহানাল্লাহ। নবী তাহান্নুস করতেন, তাআব্বুদ করতেন। আল্লাহর ওলি হযরত শাহ নূর রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন নূর, তার কলবেও ছিল নূর। তিনি যেমন নূর, কলবেও ছিল নূর। আল্লাহর ওলিরা এরা দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু তখন খুলে যায়। এরা হাকিকতে কামেল ছিলেন। লব্বেবান, গোশবান, চশমেবান, গরনাবিনী, নূরে হক পার মা বখান। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষুটা তখন খুলে যায়। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। সুবহান আল্লাহ। এরকম আল্লাহর ওলি পাওয়া তো বড় কঠিন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার জায়নামাজটা বিছায় দাও। বলে, হুজুর একটা জায়নামাজে আর কয়জন দাঁড়াবো? বলে, এক এক করে উঠতে থাকো, তবে বিসমিল্লাহ বলে উঠবে। এক একজন জায়নামাজে উঠে জায়নামাজ বাড়তে থাকে। উঠতে 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 360 জন উঠলেন। বলে, স্টার্ট দাও। বলে, কি স্টার্ট দেবো? ইঞ্জিন নাই। স্টার্ট দিব কি? ইঞ্জিন নাই, অক্টেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, ইঞ্জিনে তো নাই। আমরা তো সবাই যাই না মাঝে। হুজুর আমাদের ভয় হচ্ছে, সুরমা নদী অনেক ঢালু, অনেক গভীর নদীটা। আল্লাহু আকবার। অনেক ঢালু, অনেক গভীর। এই নদীতে হুজুর মাঝখানে যদি পড়ে যায় কি হবে হুজুর আমাদের? হুজুর আপনি উঠেন আগে, তারপর গাড়ি স্টার্ট দিব। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি উঠলাম, তোমরা পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই কথা বলতে দেরি জায়নামাজটা ফেরি বানায়া ওপারে পার হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার ছিল এত বেশি, গৌর গোবিন্দ বড় বড় পাথরগুলো রেখে দিয়েছেন, মোল্লা যেন আসতে না পারেন। ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গী 360 জনের একজন বলেন, শিল মানে পাথর, হট হটে যাও, সরে যাও, শিল হটো, পাথর সরে যা। আল্লাহর ওলির জবান থেকে বের হয়েছে, শিল মানে পাথর, হট হট যা, হট যা, সরে যা, পাথর সরে যা। এই জবান থেকে বলছে আল্লাহর ওলির জবান, এটা যেন তেন নয় রে বাবা, এটা বরকতি জবান। এই জবান দিয়ে যা বলে গোটা পৃথিবীর মানুষের কাছে সিলেট নামটা এটা মনে ছিল শিলহট। সুবহানাল্লাহ বলেন। শিলহট, শিলহট, পাথর সরে যা। আল্লাহর ওলির জবান থেকে পাথর গুলো সরে যায়। আল্লাহর ওলি বলছেন পাথর সরে যায়। আল্লাহর ওলির এই চোখটা যেন তেন চোখ নয়। হযরত ওমর নবীর সাহাবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হযরত ওমরের চোখ দেখতো 2500 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। তিনি সারিয়াকে কমেন্ট করলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রে সারিয়া। নাহওয়ান্দে তারা অবস্থান করছিলেন। রে সারিয়া, ওপারে শত্রুপক্ষ, তোমরা পাহাড়কে মজবুত করে ধরো, পাহাড়কে মজবুত করে ধরো, ওপারে যেও না, শত্রুপক্ষ যে কোনো সময় তোমাদের আক্রমণ করতে পারে। তাহলে ওলিয়া উলিয়াদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? কি বলেন বাবা? ওলিয়া উলিয়া বিশ্বাস করি। ওপারে পার হয়ে একজন সফর সঙ্গে ছিলেন হযরতে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি গৌর গোবিন্দের ভিতরে গিয়ে শাহজালাল ইয়ামানি বললেন, আমরা জোহরের নামাজ পড়ব, আযান দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, আজান দিতে দেরি গৌর গোবিন্দের যে বিশাল প্রাসাদ, এগুলো আস্তে আস্তে করে পাহাড়ের মতো, পাহাড় যেমন ধসে পড়ে যায়, বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার ছিল কত। এই জন্য আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি। আরেকজন আল্লাহর ওলির কথা শোনাবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা? সুলাইমান নবী, বাবাও নবী। হযরত দাউদ আলাইহিস সালাম ছেলেও নবী। পাখিদের ভাষা বুঝেন সুলাইমান নবী। সুলাইমান নবীর পর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা হলো আসর। কি নামাজ? সুলাইমান নবীর একটা বিমান ছিল, বিমানটা ছিল বাতাসের তৈরি। বাতাসকে বলতো, বাতাস আমি অমুক জায়গা যাব, বাতাসটাকে উড়াই উড়াই নিয়ে যেত। বলে সুলাইমান আর-রি গুদুহা সাহার রাওয়াহুয়া সাহার, সকালে চলতো 1 মাসের পথ, বিকেল বেলা চলতো 1 মাসের পথ। একদিন অনেক আলেম ওলামা জিনদেরকে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে এক এলাকায় গেছেন। সুলাইমান নবীর বিমানের কোনো অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, পাইলট নাই। সুলাইমান নবীর বিমানের জন্য কোনো ল্যান্ডিং প্লেস নাই, বিমানবন্দর নাই, যেখানে মন চায় সেখানে ল্যান্ড করতে পারেন। আসলেন এক জায়গায়, এসে আসরের নামাজের সময় হয়ে গেছে। বলেন আমাকে আসর পড়তে হবে। পানি কই? পানি। সেই যুগের সুলাইমান নবীর সাথে হুদহুদ পাখি থাকতো। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা চোখের মধ্যে আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিয়েছেন। 8 মাইল মাটির নিচে কোথায় পানি আছে, পানির স্তর সে বলে দিতে পারত। আর যারা বলেন সুবহানাল্লাহ, 8 মাইল নিচে পানির কথা বলে দিতে পারত। হুদহুদ পাখিকে খুঁজলেন, হুদহুদ পাখি নাই। সুলাইমান নবী বলেন আমি নামাজ পড়বো কেমনে? তাহলে পানি না পেলে উযু করতে পারবো না, উযু না করতে পারে নামাজ পড়তে পারবো না। হুদহুদ কই? তাফাক্কাদা তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি উড়াই উড়াই আসতেছে, বলে হুজুর আমি আসছি। বলে তোমাকে খুঁজে পাই নাই কেন? হাজিরা নিলাম, তোমার তো খুঁজে পাইলাম না। বলে আমি আপনার জন্য একটা জিতুকা বিনাবাইন, জিতুকা বিসাবিন, আমি সাবা প্রদেশ থেকে আসছি, বিনাবাই ইয়াকিন, সত্য সংবাদ নিয়ে আসছি, ব্রেকিং নিউজ। বলে ব্রেকিং নিউজ পরে শুনবো। তুমি কোথায় গেছিলা? ছুটি নিচ্ছ? কয় ছুটি নেই নাই হুজুর, আপনার বলে যাইতে পারি নাই, আমারে মাফ করে দেন। কয় না মাফ না, আগে বলো পানি কোথায়, তারপর তোমার বিচার বসবে। বলে আপনার সামনে পানি। সুলাইমান নবী জিনদেরকে বললেন, জিনেরা মাটি খনন করো, পানি বের করো। পানি বের করে সুলাইমান নবী এক বদনা পানি দিয়ে উযু করলেন। উযু করার পরে সুলাইমান নবী 2 রাকাত আসরের নামাজ পড়লেন। সেই যুগে নামাজ ছিল কয় রাকাত? আসসালাতু মাসনা মাসনা, নামাজ ছিল 2। সুবহানাল্লাহ। আমরা যখন সফর করি 4 রাকাত বিশিষ্ট নামাজ, তখন 2 রাকাত হয়ে যায়, আসলে চলে যায়। আল্লাহু আকবার বলেন। তো সুলাইমান নবী উযু করে পরে নামাজ পড়ে হুদহুদ পাখির বিচার বসালেন। হুদহুদ কোথায় গেছিলে? আমি গেছিলাম ইয়ামানে, সাবা প্রদেশে, এখান থেকে প্রায় 1500 মাইল দূরে আমি গেছিলাম একটা পাখির দাওয়াতে, ইয়াফুর নামক পাখির দাওয়াতে। কিন্তু ওখানে দেখলাম একজন মহিলা দেশ চালাচ্ছেন, তার নাম হলো রানী বিলকিস। কি না? রানী বিলকিস দেশ চালাচ্ছে। বলে আচ্ছা কি মেসেজ নিয়ে আসে? আপনি শুনলে অবাক হবেন, ওই দেশের যত আকাম কুকাম, অপকর্ম, শয়তানি, দুষ্টামি সব চলে ওই দেশে। বলে আচ্ছা তাই নাকি? সব চলে। বলে আপনি একজন নবী, আপনার বাবাও নবী। আপনার বাবা লোহা হাত দিয়ে ধরলে মমের মতো গলে যেত। দাউদ নবী, সুবহানাল্লাহ বলেন, প্রথম বর্ম অস্ত্র বানাইছেন। দেখেন না আল্লাহর ওলি এখানে কতগুলো জিনিস রেখে গেছেন, তার বাড়ি, ঢাল রেখে গেছেন না? সুবহানাল্লাহ বলেন। তাহলে অবাক হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, এরকম অপকর্ম চলছে, আপনার কি কোনো দায়িত্ব নাই? বলে দায়িত্ব আছে। বলে কি করবো বলো? বলে আপনি রানী বিলকিসকে দাওয়াত দেন আপনার বাসায়, আপনার রাষ্ট্রে দাওয়াত দেন। বলে আচ্ছা দাওয়াত দিব, তো চিঠি লিখবো। বলে চিঠি লেখেন, পাঠা কে পৌঁছাই দিবে? বলে আমি পাখি আছি না, হুদহুদ পাখি, আমি পাঠাবো, আমি ডাক বিভাগের দায়িত্ব পালন করবো, আমার কাছে চিঠি দেন। তখন চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। এক লাইনের চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে সুলাইমান নবী। হুদহুদ পাখি উড়াই উড়াই গিয়ে চিঠিটা দিয়ে আসলো। রানী বিলকিস দুপুরে খাবারের পরে ঘুমায় পড়ছেন, বুকের উপরে চিঠি রেখে দিয়ে আসলো। হুদহুদ পাখি ভেন্টিলেটর দিয়ে ঢুকছে, চতুর্দিকে সিকিউরিটি গার্ড, বুকের উপর চিঠিটা রেখে চলে আসছে। বলছে চলে আসবা না, তুমি একটু দূরে থাকবা। চিঠিটা পাওয়ার পরে তার প্রতিক্রিয়াটা কি, ইম্প্যাক্টটা কি, এটা তুমি বুঝে আমাকে আবার সংবাদ দিবা। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে চিঠি। চিঠি পাওয়ার পরে থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। নবীর চিঠি তো থরথর করে কাঁপতেছে। চিঠি পাওয়ার পরে যখন কাঁপা শুরু করলো, বলে আমাকে চিঠি দিল কে?
বলে দেখে ভিতর থেকে দরজা বন্ধ, সব বাহিনীকে ডাকলো, এই চিঠি কে দিয়েছে? বলে ঠিকানা দেওয়া নাই। বলে আছে ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে চিঠি। বলে সুলাইমান কে? কয় আমরা শুনেছি সুলাইমান একজন নবী। আরেকজন বলছে না, সুলাইমান একজন বাদশা। কয় নবী হইলে কোনো কাজ হবে না, আর যদি বাদশা হয় তাহলে নাহনু কওমুন জাব্বারিন, আমরা প্রতাপশালী ক্ষমতাধর, আপনার দেশকে বাঁচাতে জীবন দিব, যৌবন দিব, কোনো ক্ষতি হতে দিব না। বলে কেমনে বুঝবো তিনি নবী না বাদশা? বলে তাহলে তার কাছে কিছু হাদিয়া পাঠান। হাদিয়া পাঠাচ্ছে স্বর্ণ, রৌপ্য, স্বর্ণ হাদিয়া পাঠাচ্ছে, স্বর্ণ পাঠাইছে, আতর, এরকম কিছু হাদিয়া পাঠাইছে। তো ওই হাদিয়া নিয়ে যারা আসছে সুলাইমান নবীর দেশে দেখেন যে গরু ছাগল ভেড়া বকরি স্বর্ণের উপরে প্রস্রাব করতেছে। গরু ছাগলগুলো পেশাব করে স্বর্ণের ইটের উপরে। চিন্তা করছি যে দেশে স্বর্ণ হাদিয়া নিয়ে আসছি, সেই দেশে তো স্বর্ণের উপরে গরু ছাগল, ঘোড়া, সাফিনাত, জিয়াত, টাট্টু ঘোড়াগুলো পেশাব করে স্বর্ণের ইটের উপরে। এই দেশে আনছি স্বর্ণ হাদিয়া। দ্রুত চলে গেল, রানী বিলকিসের কাছে গিয়ে বলছেন, শুনেন ওই দেশে স্বর্ণ হাদিয়া দিলে চলবে না, উনি একজন বাদশা না, উনি একজন আল্লাহর পয়গাম্বর, এরকম হাদিয়া উনি খায় না, উনি ঠান্ডা ফিনা, ঘুষে কাজ হবে না, উনি একজন আল্লাহর নবী, বাবাও নবী, উনিও নবী। জিনদের দ্বারা ওনার বাবা এবং উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। বলে ও আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে। বলে হ্যাঁ। ওয়ালাহা আরশুন আযীম, রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, আরশ, কোরআনে নাম দিয়েছে আরশ। বলে আরশ তালা লাগাও, সিংহাসন তালা মারো। সিংহাসনটা তালা মেরে রানী বিলকিস বলে আমাকে যেহেতু যেতে বলছে আমাকে যেতে হবে। রানী বিলকিসের সাথে সুলাইমান নবীর দেখা হয়ে যাবে মাত্র কয়েক মিনিট বাকি। কয়েক মিনিট। মুরব্বীরা বলল, ওগো নবী সুলাইমান, রানী বিলকিস আপনার সাথে দেখা করতে আসতেছে, আপনি কি পারেন না রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা, রানী বিলকিসের আগে সিংহাসনটা এনে হাজির করবেন? এখান থেকে ১,৫০০ মাইল দূরে লক্ষ লক্ষ মিলিয়ন টন বিশাল প্রাসাদ, এটা আমি কেমনে আনবো? আপনার তো অনেক ভক্ত আছে, আপনি বলেন কেউ পারবে কিনা? তখন নবী সুলাইমান বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমাদের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবে, মুহূর্তের মধ্যে এনে দিতে পারবে, এমন কে আছে? দেখি কে পারো। তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে দেওয়ালের সাথে লাগানো একজন ছিল, সে বলল, হুজুর আমি এনে দেব। বলে তোমার সময় কত? বলে আনতা কুমা মিন মাকামিক, চেয়ার থেকে উঠবেন আর বসবেন, এর মধ্যে হাজির করে দিব। সুলাইমান নবী বলেন, হ্যাঁ এত সময় বুঝি তোমারে আমি দিব? না, হবে না, কম সময় পারবে কে বলো? সুবহানাল্লাহ বলেন। চেয়ারে উঠতে আর বসতে যত সময় লাগে এর মধ্যে হাজির করে দিবেন জিন, তার নাম হলো ইফরিত। সুলাইমান নবী বলেন, হবে না, আরো শর্ট টাইমে কে পারবে? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি, একজনের কাছে আসমানি গ্রন্থের জ্ঞান ছিল, মুরব্বী মানুষ, আল্লাহর ওলি। আরো যারা বলেন আল্লাহর ওলি। তাফসীর রুহুল মানির মধ্যে লেখা, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান নবীর যুগে তিনি একজন মস্ত বড় ওলি ছিলেন। আসিফ ইবনে বারখিয়া বলে, বাবারে ও সুলাইমান নবী, আমি এনে দিব। বলে আপনার সময় মুরব্বী? বলে আমার সময় হলো ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। চোখের পলকের মধ্যে আমি এনে দিতে পারবো। বলে চোখের পলকে আপনি এনে দিতে পারবেন? বলে এটা কি কথার কথা? চোখটা খুলে দেখে লক্ষ লক্ষ বিলিয়ন টন, ২৫০০ কিলোমিটার, ১,৫০০ মাইল দূরের রানী বিলকিসের প্রাসাদটা, সিংহাসনটা হাজির। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী তখন মুরব্বী মানুষটার হাতটা ধরে চুমা খালেন। বলে দাদা এটা পারলেন কেমনে? বলে বাবার এটা পারছি, আমি আল্লাহ আল্লাহ জিকির করি, নফি ইসবাত পড়ি, আয়াতুল কুরসি পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে আয়াতুল কুরসি পড়তে পারি না, পড়তে চাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি পড়বেন। রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, জান্নাতে যেতে তার একটা বাধা, সেটা হলো মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি প্রতিদিনে এবং রাতে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে, এমনকি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
সহিহ বুখারীর সর্বশেষ হাদিস কালিমাতান, দুটো কালেমা, সুবহানাল্লাহ বলেন, খাফিফাতান আলাল লিসান, জিহ্বার উপর উচ্চারণ করতে বড় সহজ, হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা এটা বড় ভারী, সুবহানাল্লাহ, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে এই কালেমা দুটো সবচেয়ে বেশি প্রিয়। সাহাবীরা বলে, হুজুর ওইটা কোন কালেমা? নবী বলেন, পড়ো, আপনারা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালেমা দুইটা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কালেমা প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার দেশের জিকির করতে 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 বাসে ওঠে, ফাল হাল বাসে ওঠে, তবে কারেন্টের খুঁটিতে উঠে না। জানে যে কারেন্টের খুঁটিতে উঠলেই তো শর্ট খাইবে। কথা বলুন ঠিক কিনা? যদি তিন তলায় জিকির হয় আর চতুর্দিকে যদি কোনো রাউন্ড বাউন্ডারি দেওয়া না থাকে, ওইখানে কিন্তু ফাল মারে নিচে নামে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের জিকিরের নামে যা চলে, হাই হাই, এগুলো কি জিকির না অন্য কিছু? জিকির নিয়ে যে কত মস্কারি চলে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যারা, তারা কিন্তু জিকির করেছেন এমন ভাবে, মনে রাখবেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আলা যিকরি, একদল ফেরেশতা আছে যাদের কাজ হচ্ছে জিকিরের মজলিস খুঁজে বেড়ানো। সুবহানাল্লাহ বলেন। জিকিরের মজলিস যখন খুঁজে পায়, তখন ফেরেশতারা একজন আরেকজনের উপর কাঁধে ভর করে 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 আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। বলে, আল্লাহ একদলকে পাইছি যারা আপনারে স্মরণ করে, আমারে দেখছে? না না, আপনারা তো দেখে নাই। আপনারা দেখলে যে কি করতো? আমার দেখে না, তাতে আমার স্মরণ করে। যদি দেখতো তাহলে কি করতো? সুবহানাল্লাহ বলেন। ওরা কি চায়? কয় ইয়াতলুবুনাল জান্নাহ, তারা জান্নাত চায়। কয় জান্নাত দেখছে? কয় না, জান্নাত কেমনে দেখবে? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন তার বর্ণনা শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। কান কোনোদিন তার বর্ণনা শুনে নাই, মানুষের হৃদয় যেটা কোনোদিন কল্পনা করতে পারে নাই। যদি দেখতো তাহলে জানি কি করতো? বলে, ওরা কাঁদে কেন? কয় ওদের চোখে পানি দেখছি। বলে, কেন কাঁদে? ওরা কাঁদে এই জন্য জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চায়। বলে, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা আমাকে দেখে নাই অথচ আমাকে ডাকে, যারা জান্নাত দেখে নাই জান্নাত চায়, যারা জাহান্নাম দেখে নাই অথচ জাহান্নাম থেকে আশ্রয় চায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আমার বান্দাদেরকে বলে দিবে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, যাও যাও যাও, আমি ওদেরকে জান্নাতি করে দিলাম। এখন জিকির করতে করতে যে অবস্থা হয়, নারী পুরুষ একসাথে ফালাফালি করে জিকির করে, এগুলো জিকির নয়, জিকিরের নামে এগুলো মস্কারি। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? অনেকে ওলি আল্লাহ দাবি করে, ওলি আল্লাহ দাবি করার বিষয় নয়, ওলি আল্লাহ হবে আমলে, ঈমান এবং তাকওয়ায়। কথা বলুন, আরো জোরে বলুন। এটা তাকওয়ার বিষয়। কিসের বিষয় বাবা? ইমাম আজম গনি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। বলে কেন? ওই কুফানগরীতে একবার একটা ছাগল চুরি হয়েছিল, না জানি ছাগল চুরি হয়েছে, ওই ছাগল না জানি কে চুরি করে আবার আমার কাছে বিক্রি করে ফেলে নাকি, ওই গোশত যদি আমার পেটে যায়, এই জন্য তিনি ছাগলের গোশতই খান নাই। আল্লাহু আকবার বলেন। তিনি কারো বাসায় বেড়াতে গেছেন, এক লোকের কাছে পাওনাদার কাছে টাকা পাইতেন, অর্থ পাইতেন, তার বাসায় গিয়ে ভিতরে ঢুকেন নাই, বাহিরের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। বলে, আপনি ভিতরে আসেন। বলে, ভিতরে যাব না, ভিতরে গেলে তো তোমার ঘরের ছায়া নেওয়া হবে, আমি যা দিছি আমার তাই দাও, তোমার ঘরের ছায়া আমি নিব না। ওয়াল ফাদলু রিবা, অতিরিক্ত নিলে যদি সুদ হয়ে যায়। কি তাকওয়া, কি পরহেজগারিতা! তাকওয়া থাকার জায়গা হলো কলব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়ত, এগুলো আমাদের দূর করতে হবে। তাওবা, মুরাকাবা, মুশাহাদা, এগুলো আমাদের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। ঠিক কিনা বলেন? রানী বিলকিস চলে আসলেন, আসার পরে নবী সুলাইমানকে বলছেন, আমার থাকার জায়গা দেন। বলে, আপনি থাকার জায়গা চাচ্ছেন? বলে, হ্যাঁ। বলে, এই যে বিল্ডিং এর নিচতলে আপনার থাকার জায়গা। বলে, চাবি দেন। কোন রুমে থাকবো? বলে, সামনের রুমটাতে। বলে, চাবি তো আমার কাছে নাই, চাবি আপনার কাছে। বলে, আমার কাছে চাবি মানে? আমি তো জীবনে এখানে আসি নাই, আপনার বিল্ডিং এর চাবি আমার কাছে থাকবে কেমনে? আপনার ভ্যানিটি ব্যাগে আছে, দেখেন আপনি খুঁজে। ঠিকই তো, ওর ব্যাগে তো ওর আরশের সিংহাসনের চাবি আছে। বলে, এটা তো আমার চাবি।
বলে আপনার চাবি হোক, কোনো আপত্তি না, আপনি খুলে দেখেন না। তা চাবিটা বের করে তালার মধ্যে লাগাই মোচড় দিলেন, খুলে গেল। খুলে দেখে যে তার রুম, তার সব চেয়ার, সব সিংহাসন সব তার আছে। বলে এটা কেমনি আমারটার মতো কেন করছেন? পরে বাইরে বেরোয় দেখে বিল্ডিংটা তার মতো, পুরো রুমটাও তার মতো। এটা আমি কিছু করি না, আপনার ওইটা নিয়ে আসছি আমি। ওরে কেমন নবী, পুরো সিংহাসন নিয়ে চলে আসছে প্রধানমন্ত্রীর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখছেন ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই বাবা? বাবা ক্ষমতা আছে না নাই? মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমরা ওলি আউলিয়াদেরকে মহব্বত করব কি করব না? কি বলেন, মহব্বত করব? মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিল মিসকি ওয়া নাফিকিল কির। সহিহ বুখারী হাদিস যে আল্লাহর ওলিদের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। আতরওয়ালার কাছে গেলে এমনিতে একটা ফাও ফাও আতর লাগাই দেয়, তাই না? কথা বলে না, মাতো না বাবা, একটু মাতো দেয় না, একটু লাগাই দেয়, একটু আতর লাগাই দেয় না। যদি না দেয় তাহলে আপনি কিনে নিবেন, আনতাবতা আমিনহু। আতর কিনলেনও না, ফাও লাগাইও দিল না, পাশ দিয়ে শুধু হেঁটে যাবেন। আনতাজিদা মিন রিহান তাইয়্যিবা। রাসূল বলেন পাশ দিয়ে হেঁটে গেলে সুঘ্রাণ পাবে। আল্লাহর ওলিরা হলেন ওইরকম, রাইহানুম মিনাল্লাহি ফিনার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিরা হলো সুগন্ধি। আতর লাগালে যেমন চতুর্দিকে ছড়িয়ে যায়, আল্লাহর ওলিরা যেখানে আসেন, আল্লাহর ওলিরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। ঠিক কিনা বলেন? এখানে আজকে যারা আল্লাহর ওলিরা এসেছিলেন, এরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। আপনারা জানেন আল্লাহর ওলিরা হবে বিনয়ী, আল্লাহর ওলিরা হবে বিনয়ী, নম্র, ভদ্র স্বভাবের। কথা বলুন, নম্র হবে, ভদ্র হবে। আল্লাহর ওলিরা হবেন নম্র, ভদ্র, দুনিয়া থেকে ওরা বিমুখ হবে। কথা বলুন ঠিক না? আবার একদল তো আছে বলে আমরা এগুলো বিশ্বাস করি না। কিসের ওলিয়া উলিয়া? আরে বাবা, কার সিলাই সেন্নি খাইলাম আল্লাহ ছিল্লা না, সিন্নি খাইলা কার ছিলাম আল্লাহ ছিল না। এ দেশ আবাদ করছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আর সে ওলিয়া উলিয়াদেরকে তুমি চিনো না বন্ধু, চিনবা সেদিন মরবা। কাগজে কাটকাট ঘুরি বানা কর, উড়াতে হয় আসমান में गुर बेचारा क्या करेगा, रस्सी मौलार हाथ में। ছোট্ট সোনামণি কাগজ কেটে কেটে ঘুড়ি বানায় আকাশে উড়াই দেয়। ঘুড়ি এত উপরে উঠে বিদ্যাঙ্গুলি দেখায়, আর পাবা না। কিন্তু জানে না লাটাইটা তো ছেলেটার হাতে। যখন বিকেল বেলা সন্ধ্যা হয়ে যায়, লাটাই যখন টান মারে, ঘুড়ি একবার ডানে যায় একবার বামে যায়, গোত্তা মারে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন যত মাতবারে দেখাও, যত বুকটা টান টান করে হাঁটো না কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেতে হবে কিন্তু আমার কাছে, আমার কাছে যেন উপায় নাই। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আমরা যখন গোরস্থানে যাই, আল্লাহর ওলিদের কাছে যখন যাই, তখন আমরা কবর গিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো। নাহনু লাকুম তাবাউন, আমরা পরের গাড়িতে আসতেছি। তোমরা আগের গাড়িতে গেছো, আমরা পরের গাড়িতে আসতেছি। যাবো তো এক জায়গায়, ঢাকা। ঢাকা না গোরস্থান? সবার ঠিকানা কোথায়? এই স্টেশন কোথায়? কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। দেখেন না, এটা গদ্দিনী শিল্পীর ওনাদের সিলসিলা 13তম পুরুষ চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন আলতাফুর রহমান হুজুর, আলহাজ আলতাফুর রহমান হুজুর এখন দায়িত্বশীল, ঠিক না? তো উনি দেখবেন কিছুদিন পরে উনি নাই, এরপরে ওনার যোগ্য সন্তানেরা আসবে। এইভাবে করে করে কেউ আগে আর কেউ পরে। আব্দুল্লাহ রহমতুল্লাহ চলে গেছেন, এইভাবে করে 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 হযরত নূর রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন। এইভাবে করে আমরা একদিন চলে যাব। তবে আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি। ওলিয়া উলিয়াদের কবর জিয়ারত করা যায় না? নাকি মরে গেছে শেষ? ক্ষমতা নাই ওদের? হ্যাঁ বাবা, ওলিয়া উলিয়াদের ক্ষমতা নাই? অবশ্য আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। কে বলেছে ক্ষমতা নাই? ওরা জানে না আল্লাহর ওলিদের যে কত বড় ক্ষমতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কাকি কেন বলা হয়? তার বাসায় খাবার ছিল না, কাক খাবার এনে দিয়ে যেত। কাকে রুটি আর গোস্ত দিয়ে যাইতো। সবাই কয় আমরা খাবার পাই নাই, 4 দিন 5 দিন ধরে খাই না। আর এই ওলি আল্লাহর দরবার থেকে খালি খাবারের ঘ্রাণ পাওয়া যায়। কই পাই খাবার? গরুও তো জবাই হয় না। এই ভারতে দিল্লির মধ্যে কোনো গরু জবাই হয় না, গরুর গোস্ত পায় কই? খুঁজে দেখে যে কাক গুণা করা গরুর গোস্ত আর রুটি দিয়ে যায়। এই জন্য আল্লাহর ওলির নাম রাখা হয় সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে দিল্লির কুতুব মিনার। উনি খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজুর রহমতুল্লাহ আলাইহি প্রধান খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
মারা গেলেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো। ইমাম সাহেব জানাজার নামাজ পড়ার জন্য গেছেন। ওই মুহূর্তে তার ছেলে বলছেন, ইমাম সাহেব আমার বাবার তো জানাজা পড়াবেন। আমার বাবা 4টা নসিহত নয় ওসিয়ত করে গেছেন, আমার বাবার ইমামতি করবে কে, তিনি 4টা শর্ত দিয়ে গেছেন। ইমাম সাহেব জানাজা স্টপ করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ছেলে তিনি দাঁড়ায়া লক্ষ লক্ষ মানুষের সামনে বলা শুরু করলেন, আমার বাবার জানাজার নামাজ যিনি পড়াবেন, আমার বাবা বলে গেছেন প্রথম শর্ত হলো আমার বাবার জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি 40 দিন পর্যন্ত যার আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই, আসরের সুন্নত যার 40 বছর পর্যন্ত যার একটা দিনের জন্য ছুটে যায় নাই, এইরকম যদি ইমাম থাকে তিনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। বলে আমার বাবার দ্বিতীয় ওসিয়ত হলো 40 বছর পর্যন্ত যিনি তাহাজ্জুদের নামাজ একটা রাতের জন্য মিস হয় না, এমন লোকের দ্বারা আমার বাবার জানাজা হবে। 3 নম্বর, যিনি 40 বছর পর্যন্ত তাকবীরে উলা প্রথম তাকবীরের সাথে প্রথম কাতারে যিনি 40 বছর একটানা নামাজ পড়েছেন, এইরকম লোকের দ্বারা আমার বাবার জানাজার ইমামতি হবে। 4 নম্বর ওসিয়ত, তোমরা মানো আর নাই মানো, আমি আমার বাবার ওসিয়ত গুলো বলে যাচ্ছি। 4 নম্বর ওসিয়ত, আমার বাবা সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়াবেন তিনি, যিনি 40 বছর নয়, যিনি তার জীবনে বালেগ হওয়ার পরে কোনো পর্নারীর দিকে যিনি কখনো খারাপ দৃষ্টিতে তাকান নাই। লোকজন হাওমা করে কান্না শুরু করে দিল। কে পড়াবে সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা? ইমাম নাই, যিনি ইমামতির জন্য সামনে গিয়েছিলেন তিনি উধাও, তিনি উধাও। লক্ষ লক্ষ মানুষের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছেন, উদাও নাই। সময় যায়, সময় যায়, সবাই শুধু অপেক্ষা করছে কে জানি জানাজা পড়াবেন। কিছুক্ষণ পরে দেখা যায় প্রথম কাতার থেকে চোখের পানিগুলো বুঝতে 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 দিল্লির সম্রাট শাহ সুলতান ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি তিনি ওই আসা লাঠির মধ্যে বহর করে করে আস্তে আস্তে করে আসতেছেন। আসে প্রথমে তিনি সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওই কাফন যেখানে দেওয়া আছে কাফনের ওই জায়গায় হাতটা রাখলেন, ওইখান থেকে কি ইঙ্গিত পেলে বলছে, বাবারে বাবারে তুমি জানাজার নামাজের ইমামতির জন্য যোগ্য, পড়াও। ওখান থেকে কেমনে যেন ইঙ্গিত পেলেন, বুঝতে পারেন আল্লাহর ওলিদের খেলা। তিনি বললেন, পীরানে পীর দস্তগীর, আমি আপনার হাতে মুরিদ হয়েছি, কিন্তু আমার পীর সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার আমলগুলো কেউ জানলো না, কিন্তু আপনি মুরিদের আমল আমার আমলগুলো আজকে জানাই দিলেন। কেউ জানাজার নামাজের ইমামতি করবে না, আমার পীরের জানাজা ছাড়া নামাজ হবে এটা হতে পারে না। আমি সেই যোগ্য, আমি আমার পীরের জানাজার নামাজের ইমামতি করব। সৈয়দ ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি দিল্লির সম্রাট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জানাজার নামাজের ইমামতি করেন, এরকম ইমাম খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, আরো জোরে বলেন, পাওয়া যাবে? এইরকম ইমাম পাওয়া তো বড় মুশকিল। বর্তমান যুগে এরকম ইমাম পাওয়া যাবে? নাই নাই নাই, ইমাম নাই। কত ইমাম ছুটি নিয়ে আসে, মুসল্লিরা ডাকে, হুজুর নামাজ পড়ে না, বলে ছুটিতে আছে। ইমাম সাহেব নাকি ছুটিতে আছে, নামাজ পড়ে না। আছে না এরকম? উনি ছুটিতে আছে, আমি তো ছুটিতে আছি, নামাজ পড়া লাগবে কি জন্য? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও। ইমাম যদি সঠিক পথ পায় তাহলে মুক্তাদিরাও সঠিক পথ পাবে, ঠিক কিনা বলেন? নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা ভালো হলে সন্তান ভালো হবে। মা যদি স্টার জলসার জি বাংলা দেখে, সন্তান স্টার জলসার স্টার হবে, কোনোদিন আল্লাহর কোরআনের স্টার হবে না, ঠিক কিনা? এই সন্তানই পড়বে আকডুম বাগডুম ঘোড়া টিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো
শিং তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে কোনোদিন ডিম পারবে না। একডুম বাগডুম ঘোড়ার ডিম বলতে কিছুই নাই। ঘোড়ার ডিম অনেক কল্পনাহীন, এগুলো কল্পনা করা যাবে না। ঘোড়ার ডিম বলতে কিছুই নাই। আমাদের শপথ নিতে হবে, পারবানা মাইস কোনতে হাট্টিমা টিম টিম, পারবামা গ মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে আলেম বানাতে হবে, নবীর প্রেমিক বানাতে হবে। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। আমার নবীর মর্যাদা দিতে হবে, নবীর শান মানকে উঁচুকিত করে ধরতে হবে। আমার নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনা চাক করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া ক্রস করে আল্লাহ নবী আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত লাগবে না, পড়বে 5 ওয়াক্ত, বোনাস স্বরূপ পাবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। অনেকেই বলে হুজুর 50 থেকে কমিয়ে 45 কমিয়ে 5 রাখছে, আরেকবার যদি যাইতো, আরো যদি 2-3টা ওয়াক্ত কমাইতো তাহলে তো আরো কম হইতো। অনেক যুবকরা মনে করে। মনে রাখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকে তো নামাজেই পড়তে পারে না। কিসের 5 ওয়াক্ত? মসজিদে ফজরের মুসল্লি পাওয়া যায় না। আমি সব সময় বলি, মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় সফরে আর বিপদে। সফরের বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু, আর যিনি বিপদের বন্ধু না, সুবিধাবাদী, এরা হলো দুধের মাছি। এরা দুধের মাছি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ যতক্ষণ টাকা আছে আর ক্ষমতা আছে। টাকা নাই, ক্ষমতা নাই, চরিত্রও নাই, এরা বন্ধু নয়, এরা বন্দুক। এরা কি বন্ধু না বন্দুক? এরা বন্দুক। আর ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি। কথা বলুন ঠিক কিনা? আর সময় দেওয়ার আমাদের সুযোগ নেই আসলে, যেহেতু 12:15 আমাদের গাড়ি, আমি টিকিট করে এসেছি, যে জন্য আর সময় দিতে পারছি না। যেতেও তো প্রায় 40 মিনিট লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো আমরা যেন বাস্তব জীবনে আমলে আনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন, আরো যারা বলে আমিন। তাহলে আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? আমরা ওলি হতে চাই, অবশ্য আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হচ্ছে আল ওলি ওয়াল আরিফু বিল্লাহ। ওলি হচ্ছেন যিনি আল্লাহর মারিফত সম্পর্কে যিনি জানেন। সুবহানাল্লাহ বলেন। মারিফতের যিনি জ্ঞানী, তামির জাহের আল বাতেন, জাহের আর বাতেন যার প্রকৃত উন্মোচন হয়েছে, জাহের বাতেনের যিনি খবর রাখতে পারেন, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, অন্তরকে হিংসা মুক্ত করতে হবে, তবেই তিনি আল্লাহর ওলি হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বন্ধু হবার, তার ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন। নামাজ ছাড়া ওলি হওয়া যাবে নি? কি নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? রোজা ছাড়া, হজ ছাড়া? হ্যাঁ, হজ ছাড়া যদি হজ ফরজ না হয় ওলি হওয়া যাবে। তবে যাদের উপর হজ ফরজ তাদের হজ করতে হবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা বাদাল জুমা পড়বেন। অনেকে এগুলো পড়তে চায় না। আমরা হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? নাভির নিচে হাত বাঁধবো। কেউ যদি এখানে বাঁধে বাঁধক, পিছনেও যদি বাঁধে বাঁধক। কেউ যদি হাত ছেড়ে দেয় এটা তার ব্যাপার। আছে না অনেকে পিছনে বাঁধে, অনেকে আছে হাতেই বাঁধে না। দেন না, যার হাত নাই সে বাঁধবে না, সে কি না বাঁধক, তাতে উপায় কি? এক লোকের হাতে নাই, ও কি করবে? বাঁধবে না। এগুলো নিয়ে দ্বন্দ্ব কলহ করবেন না। আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর সুন্নাহকে আমরা পালন করব। রাজি সবাই? কি বাবা সবাই রাজি? আলেম ওলামাদেরকে মহব্বত করব, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, পীর মাশায়েখদেরকে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করব। হক্কানি পীর, ভণ্ড পীর না। কি পীর? কথা বলেন না। নাম পীর, নাম ওলি, নামাজ পড়ে না, ওটা ওলি? ওটা ওলি না, ওটা ভণ্ডামি। ঠিক কিনা? নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? নাম হিম্মত আলী, উঠতেই পারে না, 40 জন ধরে উঠে যায়, এত হিম্মত। নাম কিন্তু হিম্মত আলী। নাম বাদশা মিয়া, খাই ভিক্ষা করে। তোমার নাম না বাদশা মিয়া, তুমি ভিক্ষা করে খাও কে? দেখছেন? নাম চেরাগ আলী, পুরোটাই অন্ধকার। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম হলো পীর, পিরানে পীর, দস্তগীর, গাউসুল আজম, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের বড় কামান। ওরে মুজাদ্দেদে জামান, এত বড় মুজাদ্দেদে জামান। বলে নামাজ পড়ো, কয় না মারফতি নামাজ। তো নামাজ পড়ো মারফতি, খায় কিন্তু যায়। ওটারে আচ্ছা করে একটা রুমের ভিতরে দরজা জানালা লাগাইয়া কাঁচা কঞ্চি দিয়ে পিটাইবেন 40টা। বলে এটা মারফতি মার, কারো কাছে বলবে না, বললে শেষ। মনে থাকবে? ও যেমন বলে যে আমি মারফতি নামাজ পড়িতে, নামাজটা যেহেতু মারফতি, তা আমার এই মায়েরটাও হলো মারফতি মার, কেউ তো দেখে নাই। কথা বলেন, কথা বলেন। এরকম আছে অনেক দাবি করে পিরানি পীর। এগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ
বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এখন প্রায় 11:15 বেজে গেছে, এই জন্য আমরা আর সময় নিচ্ছি না। সকলে ইস্তেগফার, নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন